হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখি বুঝতে পারছো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 বাটারফ্লাই মানে ইংরাজি পড়া। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। তো চলো দেখে নিই। তো উপরে দেখো কটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তা একবার করে তোমাদের শুধু বলে দিচ্ছি। তো এখানে লেখা আছে, দেখো প্রথমটা, আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি সি লাইকস, মানে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতে বলছে যে সে কি ফল বা সবজি হচ্ছে পছন্দ করে। যদি ছেলে বন্ধু হয় তাহলে হি, আর যদি মেয়ে বন্ধু হয় সেটা হচ্ছে কি সি। তারপরে বলছে টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক, মানে বলতে বলছে তুমি কোন ফল এবং সবজি পছন্দ করো সেটা তোমার বন্ধুকে বলো। তারপরে আছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার, উইন্টার মানে কি শীতকাল, তাহলে তুমি শীতকালে কি সবজি খেতে কি পছন্দ করো। তারপর আছে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার, মানে গ্রীষ্মকালে তুমি কি ফল খেতে ভালোবাসো। তাহলে তোমাদের যেটা তোমাদের পছন্দ সেরকম কিছু তোমরা নাম লিখে নিও, ঠিক আছে। তো চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। দেখো অ্যাক্টিভিটি 5। তো এখানে বলছে সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি, মানে এই যে ছবি দিয়ে একটা গল্প মতো দিয়েছে, এখানে কি কিছু শব্দ হচ্ছে নেই, মিসিং আছে। তো লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। কী বলছে, হেল্প বক্স থেকে হচ্ছে সেই ওয়ার্ডগুলো নিয়ে এই গল্পটা হচ্ছে কমপ্লিট করতে। তো আমরা দেখে নেব। প্রথমে দেখো একটা মেয়ের ছবি দেওয়া আছে। কী দেওয়া আছে, দা, দা দিয়ে একটা মেয়ের ছবি দেওয়া আছে। তো শূন্যস্থানের আগে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোর ইংরাজি আমাদের এখানে লিখতে হবে। তো এখানে মেয়ে ইংরাজি কি গার্ল, তো এখানে এই শূন্যস্থানে লিখবো গার্ল, বানানটা লিখে নেব GIRL, গার্ল। দেখো এখানে বক্সে দিয়ে দিয়েছে, ওটা লিখে নেব। তাহলে দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। তারপরে বলছে যে সি স এ বিগ, এটা কিসের ছবি, মেঘের, তাই এখানে হবে ক্লাউড, CLOUD, ক্লাউড। তারপরে দেখো একটা মেঘের ছবি দিয়ে কি বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি মানা হচ্ছে রেন, RAIN, রেন, তো আমরা এখানে রেন লিখে নেব। তারপর হচ্ছে ফেল হেভিলি বাট সি হ্যাড অ্যান ড্যাশ, মানে এখানে ছাতার ছবি দেওয়া আছে, ছাতার ইংরেজি কি আমব্রেলা, তো আমরা এখানে আমব্রেলাটা লিখে নেব। তো প্রথম থেকে একবার পুরোটা পড়ে নেব। তাহলে কি হবে, দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। তো দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটি, ওয়েন্ট মানে গিয়েছিল, ফর এ ওয়াক, ওয়াক মানে কি বেড়াতে বা হাঁটতে, মানে মেয়েটি হাঁটার জন্য গিয়েছিল। সি স এ বিগ ক্লাউড, স মানে কি দেখেছিল, সে একটি কি বড় মেঘ দেখেছিল, ঠিক আছে। অ্যান্ড রেন ফেল হেভিলি মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বাট কিন্তু সি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার কাছে কি একটা ছাতা ছিল। তো এবার চলে যাব পরের পেজে, অ্যাক্টিভিটি 6-এ। এখানে দেখো উপরে একটা ছবি দেওয়া আছে, লেখা আছে মাই হাউস, মানে একটা ঘরের ভিতরে কি কি জিনিস আছে না আছে সেটা একটা ছবি দেওয়া আছে। আর নিচে লেখা আছে দেখো, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম A উইথ কলাম B, মানে কি বলছে যে এই ছবিগুলো দেখে আমাদের কি করতে হবে, A এবং B যে কলম আছে সেই কলম দুটোকে আমরা কি মেলাবো, মানে ম্যাচ করব, ঠিক আছে। মানে এর সাথে বি এর যে লেখাগুলো সেগুলো আমাদের মেলাতে হবে। তো এখানে প্রথমে দেখো লেখা আছে কলম এতে, দেয়ার ইজ এ ক্যাট। তো আমরা ছবিতে দেখো বিড়ালটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, খাটের নিচে, তাই তো। বিড়ালটা দেখো খাটের নিচে বসে আছে, তাহলে এটা হবে আন্ডার দ্য বেড, ঠিক আছে। তো আমি এগুলো মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমটা আছে দেয়ার ইজ এ ক্যাট, তো ওটা চলে যাবে কি আন্ডার দ্য বেড, আন্ডার মানে নিচে, আর দি বেড মানে বিছানা, তার বিড়ালটা কোথায় আছে, বিছানার নিচে। তারপরে 2-এর দাগে দেখব
বলছে দেয়ার ইজ এ টেবিল, মানে এখানে টেবিলটা কোথায়। তো টেবিলটা দেখো ঘরের একটা ধারে আছে। তো এটা কি হয়ে যেতে পারে যে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, মানে ঘরের একটা ধারে টেবিলটা আছে। ঠিক আছে, তো তারপরে 3 দাগেরটা দেখে নেব। বলছে দেয়ার আর বুকস, মানে এখানে বইগুলো কোথায়। বইগুলো আমরা দেখতে পাচ্ছি ছবিতে, বইগুলো কি আছে, টেবিলের উপরে বইগুলো আছে, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাবে, উপর ইংরাজি কি অন, আর টেবিল মানে টেবিল, তাহলে এটা হয়ে যাবে কি অন দ্য টেবিল। ঠিক আছে, তো ফোরের দাগে আছে বলছে দেয়ার ইজ এ ফ্যান। তো ফ্যানটা দেখো উপরে ঝুলছে, ওই জন্য বলছে কি হ্যাঙ্গিং ফর দ্য সিলিং, মানে সিলিং এর উপর থেকে হচ্ছে কি ফ্যানটা ঝুলছে, ওই জন্য হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। হ্যাঙ্গিং মানে কি ঝোলা। তারপর 5 দাগে বলছে দেয়ার ইজ এ ক্যালেন্ডার। তো এখানে আমরা ক্যালেন্ডারটা কোথায় দেখতে পাচ্ছি, দেখো একটা কি ক্যালেন্ডার আমরা কোথায় দেখি, সম্ভবত দেয়ালে থাকে। তাহলে এখানে কি হয়ে যাবে যে দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ঠিক আছে, ওয়াল মানে কি দেওয়াল। তারপর লাস্টে আছে দেখো দেয়ার ইজ এ চেয়ার। তো এখানে চেয়ার কোথায় আছে, একটা পড়ে আছে, যেটাই হবে কি আছে বিসাইড দ্য টেবিল, মানে টেবিলের পাশে, তাই তো, বা টেবিলের বিপরীতে। তাহলে দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য হচ্ছে টেবিল। তো আমাদের মেলানো কমপ্লিট। আশা করি তোমরা এই মেলানোটা হচ্ছে সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এবার চলে যাব আমরা পরের দাগে। এটা হচ্ছে এই ছবির এ পার্টটা, মানে একটা পার্ট হলো। এবার বি এর দাগে আমরা চলে যাব। তো এখানে দেখো বলেছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে হচ্ছে কি পেজ 4-এর যে ছবিটা দেয়া আছে সেই ছবি থেকে হচ্ছে আমাদের কি এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, মানে ওখানে যেমন যেমন দেয়া আছে। তো আমরা 1 নাম্বারটা দেখে নেব। এখানে লেখা আছে দেয়ার ইজ এ কার্টেন। তো কার্টেন মানে হচ্ছে পর্দা। তো আমরা পর্দা হচ্ছে কোথায় দেখেছিলাম ছবিতে, ছিল সেটা হচ্ছে জানালাতে হচ্ছে পর্দা ছিল, আর জানালার ইংরাজি কি উইন্ডো। তাহলে আমরা এখানে লিখবো যে দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। ঠিক আছে, তারপর 2-এর দাগে আছে দেখো দেয়ার আর সাম পিলোস। পিলোস মানে কি বালিশ। তো বালিশ আমাদের কোথায় থাকে, অবশ্যই বিছানার উপরে থাকে। তাহলে আমরা এখানে লিখব দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড। তারপরে 3-এর দাগে বলছে ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ঠিক আছে, তো এর মানে কি, তো ব্যাক রেস্ট মানে হচ্ছে চেয়ারের পিছনে কি হেলানো আছে, মানে চেয়ারের উপরে কি ওটা রাখা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শার্ট রাখা আছে, জামা। তো আমরা এখানে লিখে নেব দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ঠিক আছে, তো 4-এর দাগেও বলেছে ড্যাশ অন দ্য ম্যাট। ম্যাট মানে কি মাদুর। তাহলে মাদুরের উপরে কি আছে, তাহলে ছবিতে মাদুরের উপরে কি একটা বিড়াল একটা আছে। তো আমরা এখানে লিখে নেব দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। তো এখানে হচ্ছে মাদুরের উপরে একটি বিড়াল আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের শূন্যস্থানটা কমপ্লিট হলো। তো এবার আমরা চলে যাব পরে কি আছে সেটা দেখব। তো পরে আছে অ্যাক্টিভিটি 7। তো অ্যাক্টিভিটি 7টা আমরা করে নেব। এখানে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। তাহলে আমরা কি এম ইজ আর দিয়ে হচ্ছে কি এই শূন্যস্থানগুলো হচ্ছে পূরণ করব। তো আমরা সবাই কি জানি যে আয়ের পরে সবসময় কি বসে, এম বসে। আর কোনো নাম বোঝালে বা কোনো কিছু জায়গার নাম বলো, সেগুলো বোঝালে আমাদের কি হয়ে যায়, ইজ বসে। আর ধরো দে বা উই বা অনেক, তখন আমরা কি বসাই, আর বসাই। তো এখানে আছে আই ড্যাশ মো। তাহলে কি হয়ে যাবে আই অ্যাম মো। তারপর হবে আই অ্যাম এ গার্ল। তারপর আছে রমেন ড্যাশ মাই ব্রাদার। তাহলে এখানে কি হয়ে যাবে রমেন ইজ মাই ব্রাদার।
তারপর আছে যে রিয়া ড্যাশ মাই সিস্টার, তাহলে রিয়া ইজ মাই সিস্টার। তারপর আছে দে ড্যাশ এল্ডার টু মি, তাহলে দে আর এল্ডার টু মি। ঠিক আছে। তো তারপর অ্যাক্টিভিটি 8, এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে, কিন্তু এখানে কি দিয়ে করতে হবে, এটা হচ্ছে দিস দিয়ে আর দিচ দিয়ে। ঠিক আছে, THIS দিস, দিস কখনো এই দিসটা কখন বসে, যখন কোনো একটা জিনিস বোঝাবে। আর THEAC দিস কখন বসবে, যখন অনেকগুলো জিনিস বোঝাবে। তো এখানে প্রথমটাতে দেখো এই একটা বিড়ালের ছবি দেওয়া আছে, তাহলে এখানে হয়ে যাবে, তো এখানে হবে দিস ইজ এ ক্যাট। আর তার পাশে দেখো অনেকগুলো কুকুর দেওয়া আছে, তো এখানে হয়ে যাবে অ্যান্ড দিজ আর ডগস। ঠিক আছে, তো অনেকগুলো হয়েছে বলে ওই জন্য এখানে দিস দিস বসেছে, আর এখানে হয়েছে আর। তো দুয়ের দাগে বলছে এখানে হবে দিস ইজ ফ্লাওয়ার অ্যান্ড দিজ আর লিভস। তারপরে তিনের দাগেটা একই রকম, এখানে আগে হবে দিজ আর বার্ডস অ্যান্ড দিস ইজ অ্যান আউল। চারের দাগে হবে দিজ আর অ্যান্ডস অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই। ঠিক আছে, তো তোমরা বানানগুলো আর উচ্চারণটা একটু ঠিক করে দেখে নেবে। তো তারপর লাস্টেরটা হবে, প্রথমে হবে দিজ আর চিলড্রেন অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো যে কোথায় দিস বসবে আর কোথায় দিজ বসবে। ঠিক আছে। তো তারপর দেখো অ্যাক্টিভিটি 9, এখানে বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। তো দ্যাটটাও হচ্ছে একটা জিনিস বোঝালে বোঝায়, কিন্তু সেটা হচ্ছে দূরের কিছু বোঝালে। দূরের কিছু একটা জিনিস বোঝালে সেখানে হচ্ছে দ্যাট বসে, আর দূরের কিছু অনেক জিনিস বোঝালে সেখানে আমাদের দোষ বসে। ঠিক আছে, তো এখানে যেহেতু ছবি দেয়া নেই ওই জন্য আমরা এমনি করে নেব। তো এখানে বলছে দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস। দুইয়ের দাগে বলছে দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস। তারপর বলছে তিনের দাগে দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস। তো তারপরে চারের দাগে আছে ড্যাশ আর উইকেটস, তাহলে এখানে আর আছে, আর আছে আর উইকেটস আছে, মানে অনেকগুলো উইকেটস হয় ওই জন্য এখানে আর, তো এখানে বসে যাবে দোষ, দোষ আর উইকেটস অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল। পাঁচেরটাও ঠিক, ওখানে হবে দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ এ রিভার। তো তারপর আমরা অ্যাক্টিভিটি 10A দেখে নেব। তো চলো, তো এখানে তেমন কিছু নেই, 1 to নাম্বার করে তোমাদের একটা ছবি দিয়েছে, তোমাদের শুধু এই ছবিগুলোকে মানে দাগগুলোকে 1 to পরপর মিলিয়ে মিলিয়ে ছবিটা কমপ্লিট করতে হবে, তেমন কিছু নেই, তোমরা চাইলে করে নিতে পারো, না চাইলে না করতে পারো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।